outside edge, another wicket for Mehdi. শেখ মাহিদি হাসান তাকে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার বললে ভুল হবে না নিশ্চয়ই। প্রতিটি ম্যাচেই বিশেষ করে টি-20 ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি, কিন্তু তাকে নিয়ে কখনোই সেভাবে আলোচনা হয় না। তবে শেখ মাহিদি যেন এবার পণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সব আলো কেড়ে নেবেন। হয়েছেও তাই। 3 ম্যাচে টি-20 সিরিজে 8 উইকেট আর ব্যাট হাতে 37 রান করে সিরিজ সেরা হয়েছেন এই অফ স্পিনার। মাহিদি বেশিরভাগ সময় পাওয়ার প্লেতে বল করেন। পাওয়ার প্লেতে বল করার মতো চ্যালেঞ্জ তিনি লেটার মার্কস নিয়ে পাশ করেছেন। জানলে অবাক হবেন, ক্রিকেটার শেখ মাহিদির এতদূর উঠে আসার পথটা মোটেও মসৃণ ছিল না। ক্রিকেটের সরঞ্জামাদি কেনার জন্য মানুষের কাছে হাত পাততে হয়েছে। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব শেখ মাহিদির ক্রিকেটার হবার গল্প নিয়ে। গরিব ঘরের ছেলে মাহিদি কিভাবে এতদূর উঠে আসলেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাহিদি হাসানের জন্ম 1997 সালের 12 ডিসেম্বর। তার বাবা ড্রাইভারি শিখে ধরেছিলেন মাইক্রোবাসের স্টিয়ারিং। স্বপ্ন ছিল ছেলেকে লেখাপড়া শেখাবেন, তাদের মানুষ করতে পারলে দুঃখ ঘুষবে। কিন্তু সেই ছেলে কিনা রাত দিন পড়ে থাকে ক্রিকেট নিয়ে। বাবা বকাঝকা করেন, এমনকি মাঝে মধ্যে পিঠে 2-4 ঘাও বসিয়েছেন। কিন্তু নানাজন তাকে বুঝিয়েছে ছেলেটি ক্রিকেট ভালো বোঝে, খেলেও ভালো। শুনতে শুনতে একসময় মন গলে বাবার, ছেলেকে ছাড় দেন। ফল পেতেও দেরি হয়নি। আজ সেই ছেলেই তাকে তুলে দিয়েছে দেশের সবচেয়ে গর্বিত বাবাদের কাতারে। খেলোয়াড় জীবনের শুরুতে খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামকে বাড়ির উঠোন বানিয়েছিলেন মাহিদি হাসান। পরিবারের সদস্যদের মতে বাড়ি চেয়ে মাঠেই কাটত মেহেদি দিনের বেশিটা সময়। সেখানে থেকে আর ফিরতে হয়নি তাকে। এখন বিশ্বের বিভিন্ন মাঠ যেন মেহেদির বাড়ির উঠোন হয়ে উঠেছে। মহানগরীর বয়রার বৈকালী এলাকার ফকির বাড়িতে মেহেদিদের 4 পুরুষের বসবাস। বাবার নাম শেখ আব্দুল মান্নান, মা মমতাজ বেগম। মাহিদিরা 4 বোন ও 2 ভাই। মাহিদির পথ চলা শুরু ক্লাসিক ক্রিকেট ক্লিনিকে। কোচ মনোয়ার আলী মনুর তত্ত্বাবধানে জায়গা পেয়েছিলেন খুলনার বিভিন্ন বয়সভিত্তিক দলে। সেখান থেকে উঠে আসেন তিনি। মাহিদির বড় ভাই শেখ মিজানুর রহমান বলেন, ছোটবেলা থেকে মেহেদি ক্রিকেট পাগল। পাশে বিভাগীয় স্টেডিয়াম, সেখানে তার আড্ডা থাকত। 2016 সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব 23-এর খেলা চলাকালে মেহেদি আরব আমিরাত দলের নেট প্র্যাকটিসে বল করার সুযোগ পায়। সে সময় ওই দলের কোচ ছিলেন চন্ডিকা হাতুরি সিংহে। মেহেদি হাতুরুর নজরে পড়েন। তখন হাতে থাকা প্র্যাকটিস ব্যাট মেহেদিকে উপহার দিয়ে হাতুরু বলেছিলেন, তুমি একদিন জাতীয় দলে ভালোভাবে জায়গা করে নেবে, প্র্যাকটিস চালিয়ে যাও। বৈকালীতে শেখ মেহেদি হাসানের প্রতিবেশী ওবায়দুল ফকির বলেন, মেহেদি উদীয়মান ক্রিকেটার, খেলাধুলায় আগ্রহ ছিল ভালো। এর ফল হিসেবে আজ সে সাফল্য পেয়েছে। তার এ সাফল্যে প্রতিবেশী ও অন্যরাও সবাই খুশি। মেহেদির বোলিং অ্যাকশন ছিল ভিন্ন ধাঁচের, যা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করত। পাশাপাশি তিনি ব্যাট হাতেও ভালো পারফর্ম করতেন, যা তাকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এক পর্যায়ে মাহিদির পরিবার তার খেলাধুলা চালানোর মতো অর্থ খরচ করতে পারত না। সে সময় তাকে আর্থিক সহায়তা করতেন মাহিদির কোচ মনোয়ার আলী। এরই মাঝে ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটগুলিতে ভালো খেলতে থাকেন। শুরুতে হার্ড হিটার ব্যাটার হিসেবে ক্রিকেট শুরু করা মাহিদি সময়ের সাথে সাথে হয়ে ওঠেন জেনুইন অফ স্পিনার। তবে তার বোলিং ছিল বাকি সবার চেয়ে আলাদা। কিছুটা সাইড আর্ম বোলিং অ্যাকশনের কারণে তাকে খেলতে সমস্যা হতো সবার। তাছাড়া বলে ছিল একাধিক ভ্যারিয়েশন। 2016 সালের 8 নভেম্বরে বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলার মধ্য দিয়ে সবার নজরে আসেন মাহিদি। এরপর 2018 সালে সিলেটে শ্রীলঙ্কার টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। তবে দলে সাকিব মিরাজরা থাকায় সেভাবে সুযোগ মিলছে না। কিন্তু মাহিদি নিজেকে চেনান আলাদাভাবে। মিরাজকে পেছনে ফেলে টি-20তে হয়ে ওঠেন দলের পছন্দ হিসেবে। 2021 সাল ছিল তার সেরা বছর। সে বছর ওই 24 টি-20 ম্যাচ খেলার সুযোগ পান তিনি। মূলত অফ স্পিনার হিসেবে একাদশে ঠাঁই পান শেখ মেহেদি হাসান। তবে সীমিত ওভারের ক্রিকেটে ব্যাট হাতেও দ্রুত রান আনার সামর্থ্যে টি-20তে বেশ ভালো প্যাকেজ তিনি। কোচ রাসেল ডোমিঙ্গো অবশ্য তাকে নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত ছিলেন। ব্যাটিং ও বোলিংয়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভূমিকা কাজে লাগানোর সুবিধার জন্য তার তকমা দিয়েছিলেন 3-in-1 ক্রিকেটার। 2021 টি-20 বিশ্বকাপেও দারুণ করেছিলেন। মেহেদি হাসানকে দলে নেওয়া হয় বিপিএলে দ্রুতগতিতে রান তোলার রেকর্ড দেখে। ঢাকা প্লাটুনের হয়ে 253 রানের পাশাপাশি 12টি উইকেট নিয়ে 2021 টি-20 বিশ্বকাপে জায়গা করে নেন। কিন্তু বাংলাদেশে শুধু স্পিনার হিসেবে দলে ঢুকতে বেশ প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। একে তো নবাগত নাসুম আহমেদ ছিলেন, এর আগে ছিলেন মেহেদি হাসান মিরাজ, সাথে ছিলেন নিয়মিত ক্রিকেটার সাকিব আল হাসান।
কিন্তু শেখ মেহেদী হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঝোড়ো গতিতে রান তোলার কিছু প্রমাণ রেখেই দলে ঢুকে পড়েন দ্রুত। এরপর খুলনা বিভাগের ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজকে পেছনে ফেলে তিনি হয়ে যান বাংলাদেশের টি-20 দলে নিয়মিত সদস্য। দ্রুত রান তোলা, নিয়মিত উইকেট এনে দেওয়ার সাথে চটপটে ফিল্ডিং, এই 3 গুণের অধিকারী মেহেদী হাসানকে মনে করা হয় টি-20 ক্রিকেটের সুনীল নারিন। তবে মাহিদিকে নিয়ে নাটকীয়তা শুরু হয় পরে টি-20 বিশ্বকাপে। শেখ মেহেদী 2022 সালেও টি-20 দলের নিয়মিত সদস্য ছিলেন। দুবাই এশিয়া কাপও খেলেছেন, সেই তাকেই কিনা টি-20 বিশ্বকাপে নেওয়া হয়নি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দলে সুযোগ না দেওয়ায় টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষোভ প্রকাশ করেন সাক্ষাৎকার দিয়ে। সে সময় বিসিবি তাকে নিষেধাজ্ঞা না দিলেও জাতীয় দলে বিবেচনা করেনি লম্বা সময়। 2023 সালে এমার্জিং এশিয়া কাপে ভালো খেলায় ওয়ানডে দলে ডাকা হয়। এশিয়া কাপের পর খেলেন বিশ্বকাপে। কোচ চন্ডিকা হাথুরু সিংয়ের নজরে পড়ায় টি-20 দলেও নেওয়া হয় তাকে। এরপর প্রত্যাবর্তনের ম্যাচে বাজিমাত করেন। নিউজিল্যান্ডের মাটিতে অলরাউন্ড পারফরম্যান্স করে পান ম্যাচ সেরার পুরস্কার। যে ওশেনিয়া অঞ্চলের কন্ডিশনকে অজুহাত বানিয়ে বিশ্বকাপ দলে নেওয়া হয়নি, সেখানে কিনা নতুন করে আত্মপ্রকাশ শেখ মেহেদীর। 4 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। নেপিয়ারের কন্ডিশনে বোলিং ওপেন করে ব্রেক থ্রু দেন টিম শেফার্ডকে বোল্ড করে। এরপর থেকে দলের অটো চয়েস হয়ে আছেন মাহিদি। এরই মাঝে গত মার্চে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের হয়ে ম্যাচের শেষ 3 বলে হ্যাট্রিক করে প্রাইম ব্যাংকে জেতান মাহিদি। সর্বশেষ আরও একবার মাহিদির বোলিং ঝলক দেখা গেল ক্যারিবিয়ান সাগরের নীল জলরাশি ঘেরা ছবির মতো সুন্দর দ্বীপ সেন্ট ভিনসেন্টে। 7 সমুদ্র 13 নদীর ওপারের সেই নয়নভিরাম দ্বীপের আর্নসভেলের 22 গজ দেখা মিলল সেই মেহেদী হাসানের, যে প্রত্যাশা নিয়ে 6 বছর আগে জাতীয় দলে এসেছিলেন তিনি। ব্যাটিংয়ে পুরো সামর্থ্য দেখাতে না পারলেও বোলিংয়ে বাজিমাত করেছেন তিনি। উইন্ডিজের মতো চ্যাম্পিয়ন টি-20 দলকে হোয়াইট ওয়াশের পেছনে অন্যতম ভূমিকা তার অফ স্পিনের। 8 উইকেট ও ব্যাটিংয়ে 37 রানের জন্য সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তিনি। এর চেয়েও বড় বিষয় হল এতদিনে যেন নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারলেন মেহেদী। উইন্ডিজের বিপক্ষে প্রতি ম্যাচে নতুন বলে বোলিং করেছেন এবং উইকেট এনে দিয়েছেন মেহেদী। এর চেয়েও বড় বিষয়, এ সিরিজে ভীষণ বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন তিনি। তার বোলিংয়ের কারণেই গোটা সিরিজে মাথা চাড়া দিয়ে উঠতে পারেননি ক্যারিবীয় ব্যাটিং দানব নিকোলাস পুরান। 3 ম্যাচে প্রায় শূন্য হাতে তাকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। প্রথম টি-20 পর আক্ষেপ করে মেহেদী বলেছিলেন, 20 ওভারে ক্রিকেট কিংবা ওয়ানডে কোথাও নিজের জায়গা পোক্ত না। বেশিরভাগ ক্ষেত্রে দলের সমন্বয়ের কারণে মাঠের বাহিরে থাকতে হয় তাকে। সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাত্র 2টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ডানহাতি এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ সেরা হওয়ায় দলের জায়গা পোক্ত হবে কিনা এমনটা জানতে চাওয়া হয়েছিল তার কাছে। মেহেদী জানান, দল নির্বাচনের প্রক্রিয়াটা তার হাতে নেই, তাই তার কাজ বোলার হিসেবে শুধু পারফর্ম করে যাওয়া। সুপ্রিয় দর্শক, ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন মাহিদিকে নিয়মিত সুযোগ দিলে তিনি হতে পারেন বাংলাদেশের নতুন সুনীল নারিন। মাহিদিকে কেমন লাগে আপনার কাছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।